এরকম ঘরে চাউমিন বানিয়ে খেতে চাও তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো এখানে সোয়া সস, চিলি সস নিয়ে নিয়েছি আমি, এখানে দেখো চাউমিন, আর এখানে টমেটো সস, আর হচ্ছে ম্যাগি মশলা। তো আমি 4টে চাউমিনের প্যাকেট নিয়েছি। তো দেখো এই চাউমিন সেদ্ধ করার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। তো জলটা ভালো করে ফোটার পর কিন্তু আমি চাউমিনটা দেবো, ঠিক আছে? আমি আগেই দেবো না, তাহলে কি গলে যাবে। তো চলো আমি কিভাবে বানাবো আর কি কি লাগবে দেখতে থাকো। তো এই যে দেখো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেনের স্ট্রবেরি, মানে সেই গিলাগুলো যে বলে গুড্ডে, সেগুলো হচ্ছে গিয়ে মানে রান্না করেছিলাম দুপুরবেলা, ওখান থেকে 2টো আলু আর কয়েকটা নিয়েছি। তো চলো এদিকে আমার জল গরম হয়ে গেছে চাউমিনের জন্য। তো দেখো আমি এক এক করে সবগুলো প্যাকেট আমি ঢেলে দিব। তো দেখো এই যে এক এক করে আমি সবগুলো ঢেলে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এটা উতাল আনবো না, ঠিক আছে? গরম জলে দিয়েছি মানে এটা একটু মানে গাটা ছেড়ে দিলেই নামিয়ে নেব। তো চলো আমি এটা নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা জল দিয়ে দেখো ধুয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো তোমরা কি করবে, এটা নামিয়ে না ঠান্ডা জল দিয়ে ভালো করে, মানে ঠান্ডা জল ঢালবে এটার উপরে, তাই বলে বাটিতে নিয়ে ধুতে যাবে না, যে ছাঁকনিটাতে মানে ঢালবে ওই ছাঁকনিতেই জল ছিটিয়ে ছিটিয়ে ঢেলে ঢেলে ধুয়ে নেবে। তো চলো দেখতেই পেলে কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো কড়াই গরম হয়ে গেছে, আর এখানে দেখো কড়াই যেহেতু গরম হয়েছে তেল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি তেল দিইনি, এটাতে অল্প একটুই তেল দিয়েছি, যেহেতু সাদা তেল, তো সাদা তেলটা অল্প দিলেই হয়ে যায়, ভাজা পোড়া বলতেই সাদা তেল। তো চলো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব, আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজবো না। তো চলো এই যে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর ওখানে যে সেই আমি চিকেনের তরকারির থেকে যে আলুগুলো নিয়েছি, এই আলুগুলো আমি এটাতে ভেঙে ভেঙে সুন্দর করে বানাবো। তো চলো আমি এই যে আলুগুলো ভেঙে দিচ্ছি এইভাবে, দেখতেই পাচ্ছ আমি এইভাবে আলুগুলো সুন্দর করে ভেঙে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। কেননা আলুগুলো মানে কি বলবো, আমি এক্সট্রা কোনো আলু দিইনি এটাতে। তো হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছি দেখো, দিয়ে আমি ঝরঝরে সেই চাউমিনগুলো আমি কিন্তু সবগুলো ঢেলে দিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো চাউমিনগুলো, আর এই দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। কেন বলো তো, সেই চিকেনের মানে তেল মশলাটা পড়বে তো তার জন্য। তো চলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিব। এই দেখো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব, নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি দেখো চিলি সস। এবার আমি দিয়ে দিচ্ছি এটাতে চিলি সস, আর দিয়ে দিব সোয়া সস। তো দেখো এটা দেওয়াতে মানে কি কালারটাও ভালো আসে আর একটু টেস্টিও আসে। তো চলো দোকানে তো অনেকগুলো করে দেয়, আমি অল্প একটুই দিয়েছি। তো দেখো দিয়ে আমি এভাবে সুন্দর করে ভালো করে নেড়ে নেড়ে মানে ছড়িয়ে ছড়িয়ে আমি একটু ফ্রাই করে নিলাম। নিয়ে দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি চিকেন মানে কষাটা। তো চিকেন কষাটা আমি দেখো কেচে কুচে কিন্তু সুন্দর করে আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে আর একটু আমি ফ্রাই করে নিব। তো চলো চিকেন দিয়ে আমি সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখো, একদম ঝরঝরে, আর কালারটাও খুব সুন্দর এসছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো হ্যাঁ, বাচ্চারা বলো বা বড়রা বলো, কেউ যদি ঘরে কখনো বায়না করে চাউমিন খাবো, তো 10 টাকার 5 টাকা করে চাউয়ের প্যাকেট 2টো নিয়ে এসে বানিয়ে দিবে। তো দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার হয়ে গেছে চাউমিন বানানো। আর হ্যাঁ, যারাই বায়না করুক না কেন, একদম খুব সহজে এইভাবে চাউমিন বানিয়ে দিয়ে দেবে, নো প্রবলেম, নো টেনশন। তো চলো এই ভিডিওটা কার কার ভালো লেগেছে আর কে কে চাউমিন খেতে ভালোবাসো তাদেরকে বলছি, যারা যারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, ঠিক আছে? আর আমার চাউমিনটা হয়ে গেছে, আমি দেখো প্লেটে উঠাচ্ছি। আর কি বলতে নিলাম, যারা চাউমিন খেতে ভালোবাসো তাদেরকে বলছি, তারা যদি আমাকে লাইক কমেন্ট না করো না, পরবর্তীতে চাউমিন খেলে পেট ব্যথা করবে। তো লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই জানাবে রেসিপিটা কীরকম হয়েছে, মোট কথা এটা, ঠিক আছে? তো দেখো সস দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি। তো কীরকম রেসিপিটা হয়েছে, কীরকম লাগছে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।